গুড মর্নিং বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমার বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে। এরপরে চান পুজোটাও করে ফেলেছি আজকে। তো এরপরে রান্নার কাজে হাত দেবো। তো তার আগে সব থেকে বড় যে একটা কঠিন কাজ, সেটা হচ্ছে টোটোকে চান করানো। তো সেই চানটা ওকে আজকে করিয়ে দেবো। তো ওর বাবাকে বলেছিলাম যে একটু তুমি আগে আজকে চলে এসো কাজ থেকে, কারণ আমাদের পক্ষে ওকে চান করানো সম্ভব নয়। ওর বাবাই পারে ওকে চান করাতে। তো চলুন দেখুন আমাদের সাথে যে ডোডো কেমন আমাদেরকে নাজেহাল করছে, কিভাবে ও চান করছে সেটা আপনাদেরকে দেখাই। চলুন। তো দেখুন বন্ধুরা, চান করার জন্য ডোডো রেডি। ওর বাবা একমাত্র পারে ওকে চান করাতে। আমাদের পক্ষে একদমই সম্ভব হয় না, যা ছটপটে। আর চান করানোর সময় এধার ওধার ছুটে বেড়াবে। তো চলো ওকে চানটা করিয়ে দাও। আসলে ডোডোর পাটা ভেঙে যাওয়ার পর থেকে না ভেঙে গেছিলো। তো আমরা একটু ভয় পাই যে ওকে এই সিঁড়িতে নামানোর ক্ষেত্রে একা একা ছাড়তে। এই দেখুন, এই যে এবার ছোটাছুটি শুরু হবে। দাঁড়ান দেখুন, এই যে এবার শুরু হলো ছোটাছুটি। এখনো কিন্তু সেভাবে চানো হয়নি। আসতে বাবা, মগ দেবো? আচ্ছা দাঁড়া একটু। এবারে খুশিতে দৌড়ো। ডোডো কি করে নিয়েছে তুমি? দেখছেন দেখছেন, বললাম না। ওলে বাবালে, ওলে আলে, ঠাকুর ঘরে ঢুকে গেছে। উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি, আসতে বাবা। উলি বাবালি, উলি বাবালি, উলি আলে, উলি আলে, উলি আলে, উলি আলে। দেখছেন কেমন আনন্দ ওর? চান করার পরে মস্তি দেখতে হয়। ওই দেখুন, ওই দেখুন। এসো বাবা, ফ্যানে তোলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি তোমার খুব আনন্দ হয়েছে চান করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে পুরো চান করে দিল তো? আমি জানি তো, আমি জানি ও এটাই করে। তুমি চানটা করে নাও, চানটা করে নাও। কারণ হচ্ছে যে ও যেভাবে তোমাকে ভিজিয়ে দিয়েছে, ও এভাবে থাকতেও পারবে না। হ্যাঁ, এবার সিল্কি সিল্কি ফ্লাফি ফ্লাফি ওর ইয়েগুলো হয়ে যাবে, লোমগুলো। তাই তো ডোডো? ও বাবা, ও বাবা, ও বাবা, এই দেখুন, এই দেখুন, দেখুন আমাদের ভতুটাকে দেখুন। ওলে বাবা, ওলে বাবা, বাবাকে কত আদর করা হলো, বাবাকে কত আদর করে দিল না। বন্ধুরা, এবার চলুন আমি এবার রান্নার ফান্নাগুলো সেরে ফেলি, কারণ ডোডো চান হয়ে গেল। এই কালকে এতগুলো আইসক্রিম খেয়েছিস, তারপরে আবার এসব কোল্ড ড্রিঙ্কস খেলি। আজকে একদম নয়। গ্রীষ্মকালে আইসক্রিম খেতে কোনো লজ্জা নেই। না, লজ্জার জন্য নয়। টনসিলটা কি হবে? হ্যাঁ, আগের বছর মনে আছে তোমার কি হয়েছিল? হ্যাঁ,
দারুণ চান করেছে, ও তো রোজই দারুণই করাও ওকে। বাবার মুখেও ডোডোর লোম হয়ে গেছে। আর কি করা যাবে, চাটাচাটি করে দেখুন দেখুন, দেখছেন তো, বললাম না যে ছোটাছুটি করে ক্লান্ত হয়ে গিয়ে শুয়ে পড়বে। ও প্রত্যেক দিন এটা করে, প্রত্যেক দিন। প্রত্যেকদিন এই বদমাশটা, এই বিড়াল ছানা মুরগি ছানাটা এটা। দেখছেন কেমন ভাবে শুয়ে আছে, মুরগি ছানা। এবার চাটাচাটি হচ্ছে, গায়ের গন্ধটা বেশ ভালো বেরিয়েছে। এই ডোডো, একদম চাটবে না। আমি সবাইকে বকে দিই, আমাকে আর কি। আর তাকাচ্ছে দেখো ভেলোটা। ও মা, দেখ মুখটা, একটু হেয়ার ড্রায়ার দিয়ে দেবো? দেখ ওটাতে তো ভয় পায়। একবার হেয়ার ড্রায়ারটা নিয়ে আসি। না না না, আবার ছুটে বেড়াবে সারা ঘর, দরকার নেই বাবা। ওকে ওর মতোই ফ্যান চলছে, ওর মধ্যে ওর সব লোমটোম শুকিয়ে যাবে, অসুবিধা নেই। কারণ ওটাতে ও ভীষণ ভয় পায়, ওর আওয়াজটা যখনই তুই অন করিস ওটা তখন। দেখলেই ও ভয় পায়, এটাকে বন্দুক টাইপের দেখতে লাগে। তাহলে দরকার কি আছে ভয় দেখিয়ে, বেচারা। ও বেচারা, আমি বেচারা, ও ফুল অফ চারা। ফুল অফ চারা, দেখেছো? এই দেখো, এবার দেখো এধার ওধার উলট পালট চলবে, কুমিরের মতো শুয়ে আছে, দেখছেন? ঘুমোবে, হ্যাঁ এবার একটু ঘুমোবে। প্রচণ্ড গরম বন্ধুরা, থাকা যাচ্ছে না। আমরাই বলে আমাদেরই যাতা অবস্থা, তো ও তো এত গায়ে লোম নিয়ে যে কি করে আছে, বাবরে বাবরে। ওই দেখুন আবার শুরু দিদির সাথে, এই ও কারা বাবার কাছে গেছে আবার। ডোডো চান হলো, এবার আমার রান্না বান্না শুরু হবে। তো রান্নাটা এবার সেরেই ফেলি, অনেকটাই দেরি হয়ে গেছে, আর দেরি করে লাভ নেই। এটা একটা মস্ত বড় কাজ ছিল, তো সেটা যা ফুলফিল হলো, তাই না ডোডো? হ্যাঁ তাই তো। তো ঠিক আছে, কি রে তুই পড়তে বসেছিস নাকি? হ্যাঁ, আর বাবা কত গান। আচ্ছা আমার বন্ধুদের একটু টাটা করে দে, আবার বিকেলবেলায় আসবো। এই দেখেন কিরকম টাটা করলি। হ্যাঁ বলো যে বিকেলবেলায় আবার দেখা হচ্ছে, বলো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার আপনাদের সাথে বকবক করতে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু টানা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে চাপত্র খেয়ে আর মানে এখন একটু ফ্রি হয়েছি। আর বর চলে গেছে কাজে, এখন ঘরে মেয়ে ডোডো আর আমি। আর মেয়ে মনে হয় পড়াশোনা করছে, চলুন দেখাই আপনাদের। তো দেখুন এই যে আমার মেয়ে লক্ষ্মী মেয়ের মতো পড়াশোনা করছে। কি রে পড়ছিস? হ্যাঁ কি পড়ছিস বাবা? কেমিস্ট্রি, বলে বাবলে। আর এই যে আমাদের ডোডো মহারাজকে দেখুন, এই ডোডো এই কুমিরটার মতো শুয়ে আছে। হ্যাঁ আজকে বেশ টান টান করে এখন মানে বাবু একেবারে বিন্দাস হয়ে ঘুমোচ্ছে। তারপরে একটু খেলাখেলি হলো বাবার সাথে, একটু আগে বাবা কাজে গেল, এখন বাবার জন্য অপেক্ষায় বসে আছে যে কখন বাবা আসবে, আবার বাবার সাথে একটু হুজ্জুতি হবে। তো কিরে তুই তাহলে পড়াশুনো করবি তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে পড়াশুনো কর, আর ডিস্টার্ব করবো না তোকে, পড়ছিস যখন পড়। হ্যাঁ বাবা, কিছু খাবে সোনা? টিফিন কিছু খাবে? হ্যাঁ কিচ্ছু খাবে না কেন? ভালো লাগে না। আবার ভালো লাগছে না? কালকে এই টাইমে আমি মোমোর জন্য অপেক্ষা করছিলাম। এই টাইমে নয় বাবা, ওই যাই হোক। হ্যাঁ আর একটু দেরিতে। ও এটা মনে পড়ছে, ঠিক আছে আবার খাবে। তোমার তো মোমো খাওয়ার তো আর কোনো মানে সময় বা দিন নেই, যখন হলেই হলো, তাই না? তো মোমোটার কথা খুব মনে পড়ছে। দেখুন বন্ধুরা, কালকে মোমো খাওয়ার পরে সেই মোমোর স্বপ্ন দেখছে, কি অবস্থা। আর ঘরে এত ভালো ভালো রান্না মা করে দেয়, সেগুলো মনে পড়ে না বল? হ্যাঁ ওটা তো ঘর। ও ওটা ঘর, আচ্ছা। আর বাইরেরটা বেশি মনে পড়ে, তাই না? বাবা বাহ, এই তো। তুমি কি করছো? এই রাত্রিবেলায় জল ঢালা ভাত, মানে ভাতে জল ঢেলে দিয়েছি। আর ভালো করেছো। হ্যাঁ যা গরম বল, আর কিছু। এখন মানে লিটারালি সকালবেলায় ওই ছাতু আর বা পান্তা ভাত, আর এই রাত্রে জল ঢালা ভাত, এছাড়া আর কিছু খাওয়া বাবারে
কিছু তরকারির কথা শুনলেই কেমন গা বমি দিচ্ছে। তাই না? আমারও তাই রে। এখন মনে হচ্ছে খুব সিম্পলভাবে খাই, আর রাত্রেবেলা তাহলে কিছু ভাজাভাজি করে দেবো, পেঁয়াজি টিয়াজি এসব ভেজে দেবো, হবে তো? সব চলবে, শুধু জল ঢালা ভাতটুকু হলেই। আমি জল ঢেলে দিয়েছি বাবা, আমি জানি, কারণ এত আমি গরম। পারবো না কিছু খেতে, শরীর খারাপ হয়ে যাবে এত গরমে কিছু খেলে। হ্যাঁ সেটাই, তাহলে সেটাই করি বল। হ্যাঁ এখন যতদিন না পর্যন্ত ওই একটু ওই কালবৈশাখী কবে কোথায় যে আছে কালবৈশাখী ভগবান জানে, তো যতদিন না একটু ঝড়টর বৃষ্টি টিষ্টি হচ্ছে ততদিন অন্য কিছু আর খেও না, বাজে হয়ে যাবে। আর মাংস তো একেবারেই বন্ধ করে দিও। তাছাড়া কালকে বাইরে একটু মানে হ্যাঁ। রিচ রিচ খাওয়া হয়েছে, যার জন্য আজকে শরীরটা আর সাথ দিচ্ছে না মানে কোনো আরো রিচ বেশি খাবার। গরম লাগছে, অস্বস্তি হচ্ছে পুরো। গরম তো পড়েছে রে বাবা। আর এই যে ডোডোবাবু দুপুরবেলাতে আজকে ওর মাংস মানে রান্না করেছিলাম, কিন্তু ওর অবস্থা দেখে মনে হলো যে ওর দই ভাতটা দিলে ওকে ভালো হয়, তো আজকে দুপুরবেলায় ওকে দই ভাতই দিয়েছিলাম। মাংস দিও না ওকে, রাত্রেবেলায় দেবো বাবা, রাত্রেবেলায় যদি না দিই তাহলে কি করে হবে? এখন আপাতত না দিও না, এবারে হট করে যদি শরীর গরম হয়ে যায় তখন বমি শুরু হয়ে যাবে, তখন আর ঠিক করতে কিন্তু হবে। রাত্রেবেলায় তো দই দেওয়াটা ওর ঠিক হবে কি হবে না সেটা তো বুঝতে পারছি না। না রাত্রেবেলায় মানে আমি তো পাতলা করে তো চিকেনটা ওর করেছি। হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, বাট আমি কি বলছি, একটা কাজ করো, একটা কোনো মাটির তোমার পাত্রে বা তোমার কোনো কাঁচের পাত্রে না একটু দই বসিয়ে রাখো এবারে। দই তো আছে বসানো। শুধু একটা ওর একার ব্যাপার নয়, বসিয়ে রেখেছো? হ্যাঁ বাহ, খুব ভালো করেছো। না আমি কি বলছি, কারণ কি ওর একার জন্য নয়, আমার নিজেরও এখন আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। সত্যি করে আমারও আর ভালো লাগছে না, এত গরমটা পড়ে গেছে না হট করে, গরমটা এই দুদিন ধরে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ভালোই লাগছিল বল। সত্যি। আর এই হঠাৎ করে এরকম গরমটা কালকে থেকে, আজকে অসহ্য কালকেও অসহ্য ছিল, তাই না? কালকে আমরা বিকেলবেলায় বেরিয়েছিলাম, হাওয়া দিচ্ছিল তাই অতটা মানে খারাপ লাগেনি, কিন্তু কালকেও ছিল। হাওয়াও চলছে, ইনফ্যাক্ট মানে বাইরে যদি জানলা খোলা হচ্ছে ঘর পুরো তেতে ভূত, মনে হচ্ছে স্টিম করে দিচ্ছে পুরো। তো তাহলে আর রাত্রেবেলা তাহলে ওই জল ঢালা ভাত আর একটু ভাজাভুজি দিয়ে খাওয়া হবে, তাই তো? একদম। তো ঠিক আছে চল, এবার তুই তাহলে পড়, আর তোকে ডিস্টার্ব করছে। কখন আসবে? বাবা কখন আসবে জানি না মা, বাবা কখন আসবে সেটা তো বলতে পারছি না। আসবে 10টার সময় হয়তো। ফোন করবো। না বাবু এখন ফোন করো না, বাবা কাজে থাকবে তো, কাজে থাকলে ডিস্টার্ব করতে নেই, ঠিক আছে? তুই পড়ো, ঠিক আছে? পড়া হয়ে গেলে আমাকে বলবে, তখন তোমার সাথে আমি একটু গল্প করব, ঠিক আছে? হ্যাঁ এখন ভালো করে পড়ে নাও শোনা, হ্যাঁ ভালো করে পড়ো। আচ্ছা তুই একটা কাজ কর, আমার বন্ধুদেরকে গুড নাইট আর টাটা বলে দে, কারণ রাত্রিবেলায় তো আর তো কথা হবে না, এখনই বলে দে। টাটা, গুড নাইট। ডোডো মহারাজ তো কিছু বলবে না, ডোডো মহারাজ শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। কি রে ডোডো, গুড নাইট বলে দিবি? হ্যাঁ একটু গুড নাইট বলা, এত মন মরা কিসের? এত মানে কি ভাবছিস তুই? হ্যাঁ কবি কবি ভাব। ছন্দের অভাব? কবি কবি ভাব মানে সাংঘাতিক কবি কবি ভাব। ছন্দের কোনো অভাব নেই। আজকে আর একটা কথা বন্ধুরা, আজকে ওর নেল কাটারের ওই লোকটা আসার কথা ছিল, তো আজকে আসবো বললো, আবার ফোন করে বললো আজকে আমার মানে হবে না, কালকে সকালবেলায় আসবো। ব্যাগটা পুরোটাই এনেছে, শুধু ওই একমাত্র নেল কাটারটাই আনতে ভুলে গেছে। কি কি? আমাকে ফোন করেছিল, আচ্ছা পুরো গ্রুমিং ব্যাগটা এনেছে, শুধু নেল কাটারটাই আনতে ভুলে গেছে। আর ওর বাড়িটা অনেকটা দূরে এখান থেকে। আচ্ছা, বলছে, আচ্ছা। আজকে তো আমার পক্ষে গিয়ে ওটাকে আবার নিয়ে এসে করাটা পসিবল না, আমি তাহলে কালকে সকালে আসবো, আমাকে একবার ফোন করে দিও। আচ্ছা তাহলে সকালবেলা একবার ফোন করে দিবি, তাই না? আমি বললাম যে কালকে একদম সকাল সকাল আসবে কিন্তু। আচ্ছা আচ্ছা দেখা যাক এবারে কি করে। সেটাই। আপনার কি খবর বলুন, আপনি এত হাঁটাচলা করছেন, কি ব্যাপার আপনার, আবার এখানে এসে বসেছেন? তা তুই পড় মা, হ্যাঁ তুই পড়, আর ডিস্টার্ব করছি না, ঠিক আছে? চলো, টাটা। হ্যাঁ টাটা। এই যে মহারাজ, আপনার কিছু বক্তব্য আছে কি? দাঁড়ান, এখানে এসে আবার শুয়েছে, ফ্যানটা চালিয়ে দিই, না হলে আবার গরমে বাবুর একদম নাজেহাল অবস্থা হবে, তাই না? তাই তো রোডো, তোমার নাজেহাল অবস্থা হবে না? ওটা কিছু নয়, ওটা তোমাকে দেখতে হবে না, ওটা তোমারই লোম উড়লো। এত মানে বন্ধুরা, এত ওর গায়ের লোম এখন উঠছে না, আসলে গ্রীষ্মকালে হয় এটা এদের, মানে লোমটা খুব পরিমাণে ওদের ওঠে, তো প্রচণ্ড লোম উঠছে, আর এরকমভাবে এত গরমে সব মানে সবসময়ই মনে হয় হাঁপাচ্ছে। তো আমরা তো বেশি ওকে মোটা করি না, কারণ ডক্টররা বলেছেন যে বেশি যেন হেলদি না হয়, তাহলে ওর প্রবলেম হবে। পায়ের ওই একটা প্রবলেম হয়েছিল না, ওর ওই পা ভেঙে গিয়েছিলো, তারপর থেকে ডক্টররা বলেছেন যে দেখবেন যাতে কোনোভাবে
ওয়েটটা বেশি না হয়, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ওয়েট থাকে, মানে ওয়েটটা থাকে, তাহলে ওর পক্ষে সুবিধা, না হলে ওর অসুবিধা হবে। তো যার জন্য মানে ওটা আমাদের একটু মেনটেন করতে হয়। হচ্ছে করুক মেয়েকে আর ডিস্টার্ব করবো না, আমি আর ডোডো একটু মানে খেলি আর কি। ডোডো তো একা একা আছে, ডোডোরও ভালো লাগছে না, ডোডো বাবা থাকলে ডোডোর সাথে খেলে। তো যাই হোক, এখন ডোডোর সাথে একটু খেলে আর ওই ভাজাভাজিগুলো করবো, কারণ ভাতে জল ঢেলে দিয়েছি। ওর বাবা বলেও গেছে যে আজকে আর কিচ্ছু করার দরকার নেই, ওই ভাতে জল ঢেলে দাও আর ভাজাভাজি করে দাও। তো সেটাই করে নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। শুভরাত্রি।